নমস্কার, কেমন আপনাদের ইংরেজি চর্চা চলছে? নিশ্চয়ই ভালো। আজকে লার্ন ইংলিশ চ্যানেলের ক্লাসে একটা নতুন বিষয় বোর্ডে দেখতে পাচ্ছেন, লেখা আছে ডিফারেন্সেস বিটুইন ফ্রেজেস অ্যান্ড ক্লজেস ইন ইংলিশ। এই দুটো কথা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় এবং খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ইংরেজি ব্যবহারিক ইংরেজি বা রিটেন ইংলিশ বা হোয়াট এভার। সো phrases and clauses are very important parts of sentences. Whenever we form a sentence, whenever we write a sentence, or we speak a sentence, we deliver actually, whatever we do, we are using invariably phrases and clauses. So therefore, today we are going to deal with what phrases and clauses are. We are going to learn about their differences. আজকে আমরা ফ্রেজেস অ্যান্ড ক্লজেসের ডিফারেন্স আমরা শিখব। তো দেখা যাক বোর্ডে ফার্স্টে কী লেখা আছে। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ ডাজ নট মেক কমপ্লিট সেন্স। একটা সেন্টেন্স হতে গেলে কিন্তু, একটা বাক্য হতে গেলে, সেন্টেন্স হতে গেলেও সেই সেন্টেন্সটাতে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোর কিন্তু কমপ্লিট মিনিং হতে হবে। যেমন আমি যদি বলি, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ইন দ্য ইস্ট। এবার এই কথাটা তো সেন্টেন্স হলো না, কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, নেই কি? ইন একটা ওয়ার্ড, দ্য একটা ওয়ার্ড, ইস্ট একটা ওয়ার্ড, কিন্তু এটা তো সেন্টেন্স না। আমি যদি আপনাদের এরকম একটা কতগুলো ওয়ার্ড বলি, আপনারা এক্ষুনি আমায় জিজ্ঞেস করবেন ইন দ্য ইস্ট মানে কি ম্যাডাম? ইন দ্য ইস্টে কী? তার মানে কি অনেক কিছু বলার আছে যেটা বলা হয়নি, ইনকমপ্লিট। এই জিনিসটাকেই বলা হয় ফ্রেজ, কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্সের ভীষণ ভীষণ জরুরি দিক। আপনি চিন্তা করে দেখুন, এবার এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স বানাই তাহলে কীরকম হয়? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এই সেন্টেন্সটার ইন দ্য ইস্ট কথাটা যদি না থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটার সম্পূর্ণ মানে হলো না। দ্য সান রাইজেস, এরপরে তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে সান রাইজেস মানে, হ্যাঁ সে তো জানি সান রাইজেস, সূর্য ওঠে। কোথায়, কখন, কবে, কত কিছু সেখানেও কিন্তু আনসেড রয়ে গেছে, না বলা রয়ে গেছে। সুতরাং ফ্রেজ এরমই কয়েকটা ওয়ার্ড নিয়ে কিন্তু তৈরি হয়, তাকেই আমরা ফ্রেজ বলি, আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ ডাজ নট মেক কমপ্লিট সেন্স। এবার দেখা যাক এক্সাম্পলসে কী রয়েছে। এক্সাম্পলসে রয়েছে আ ফরেস্ট উইথ থর্নি বুশেস। আ ফরেস্ট উইথ থর্নি বুশেস, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। আপনারা কি কোনো ক্রিয়া দেখতে পাচ্ছেন? না, এখানে কিন্তু কোনো ক্রিয়া নেই। তাহলে এটাকে যদি এটা কমপ্লিট সেন্টেন্স হলো না, ফরেস্ট উইথ থর্নি বুশেস। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা বলবেন ওকে দ্যাটস ফাইন, বাট হোয়াট ইজ আফটার ইট? হোয়াট ইজ দ্যাট ফরেস্ট ফর? আর ইউ ম্যাম ট্রাইং টু সে সামথিং অ্যাবাউট দ্য ফরেস্ট? এরকম অনেক প্রশ্ন আপনারা কিন্তু করবেন, প্রত্যেকটা লোক। আপনিও যদি আমাকে বলেন, আমিও আপনাকে এই প্রশ্নই করব। কিন্তু এটাকে ধরুন একটা সুন্দর সেন্টেন্স করলাম যে দ্য ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু আ ফরেস্ট উইথ থর্নি বুশেস। তাহলে কিন্তু কমপ্লিট সেন্স হলো এবং পরিষ্কারভাবে ব্যক্ত করে দেওয়া হলো মানেটা কি, এটা দিয়ে একটা কমপ্লিট মানে হলো, তাই না? তাহলে যতক্ষণ না পর্যন্ত আ ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু আ ফরেস্ট, থ্রু অবধি, আ ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু এইটা না অ্যাড করা অবধি কিন্তু এই কথাটার কোনো মানে থাকছে না। সুতরাং এটা একটা ফ্রেজ। নেক্সটটায় চলে গেলাম, ইন আ হারিড ম্যানার। ইন আ হারিড ম্যানার কি? আবার একটা কোয়েশ্চেন হবে, ইন আ হারিড ম্যানার কি? দ্য ম্যান লেফট ইন আ হারিড ম্যানার। দ্য লেডি গট ডাউন ফ্রম দ্য বাস ইন আ হারিড ম্যানার। যতক্ষণ না পর্যন্ত আমি আগের অংশটা বলছি, এই জিনিসটার কিন্তু কোনো মাত্রই মানে থাকছে না, সুতরাং কমপ্লিট সেন্স দিচ্ছে না, সুতরাং কিন্তু সেন্টেন্স হচ্ছে না, হচ্ছে কি? ফ্রেজ। বোঝা গেল? তারপরেরটা এলাম, ডু ইউ এনজয় ওয়াচিং দিস ফিল্ম। ওয়াচিং দিস ফিল্মটা কিন্তু একটা ফ্রেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াচিং দিস ফিল্মটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, কেননা এনজয় ওয়াচিং, বা আমি বলতে পারি এনজয় ওয়াচিং না বলেও আমি বলতে পারি এনজয় ওয়াচিংটা ভার্ব, দিস ফিল্ম, দিস ফিল্ম একটা ফ্রেজ। কি দিস ফিল্ম? অনেক কিছু বলা নেই, সেই জন্যে আমাকে কিন্তু এটা কমপ্লিট সেন্স হলো না। তাহলে এই প্রত্যেকটা উদাহরণে আমরা কিন্তু দেখতে পেলাম যে একটাতেও কিন্তু কমপ্লিট সেন্স হচ্ছে না, অথচ সেই ওয়ার্ডগুলোরই আগে পরে যদি আমি কিছু ওয়ার্ড ইউজ করি, তখন কিন্তু অ্যাড করি, তখন কিন্তু আমার কমপ্লিট সেন্স হচ্ছে, দেন ইট ইজ মেকিং কমপ্লিট সেন্স। So these types of words, group of words which are present in a sentence but cannot stand on their own as a sentence, it is called a phrase.
ঠিক আছে, বোঝা গেল ফ্রেজ কি। কিন্তু ক্লজেস কি? ক্লজেসও কিন্তু কমপ্লিট সেন্স দেয় না। তাহলে কি ক্লজেসের সাথে ফ্রেজের একটাই ডিফারেন্স, ক্লজেসে কিন্তু সাবজেক্ট আর প্রেডিকেট আছে, ফ্রেজে কিন্তু সেটা নেই। এইটাই ডিফারেন্স। এবার এক্সাম্পলগুলোতে আসা যাক। আপনারা এটা পড়েছেন, ক্লজেস আর অল, এটা আর হবে কাইন্ডলি, ক্লজেস হয়ে গেছে, এটা একটু নোট করে নেবেন, এটা হয়ে যাবে আর। Clauses are also group of words which are part of a sentence and contains a subject and a predicate. দেখা যাক এই উদাহরণগুলোতে কি বলছে। You can eat whatever you like. You can eat, এই পোর্শনটা কিন্তু কমপ্লিট মিনিং হচ্ছে, আপনি খেতে পারেন। কিন্তু হোয়াট এভার ইউ লাইক, এটা যদি আমি ধরি হোয়াট এভার ইউ লাইক, এটা কিন্তু কমপ্লিট সেন্স দিল না। হোয়াট এভার ইউ লাইক আমি যদি বলি আপনাকে, তাহলে আপনি বলবেন কোথায় লাইক করছি, কী লাইক করছি, কখন লাইক, হোয়াট এভার ইউ লাইক মানে। কিন্তু হোয়াট এভার ইউ লাইকে লাইক কিন্তু ভার্ব, আর হোয়াট এভারটা এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে। হোয়াট এভার ইউ মানে সেইটা কিন্তু সাবজেক্ট, আর লাইকের পর থেকে সব কিছু হয়ে গেল প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট কিন্তু দুটো ডিস্টিংক্ট রয়েছে, এবং সেই জন্যেই এটা একটা ক্লজ। কিন্তু হোয়াট এভার ইউ লাইক ক্যানট স্ট্যান্ড অন ইটস ওন, যতক্ষণ না পর্যন্ত ইউ ক্যান ইট আপনি বলছেন, হ্যাঁ, সেই জন্যে এটাকে আমি ক্লজ বলছি। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। নেক্সট সেন্টেন্সে, টিনা উইশেস টু বাই আ গোল্ড চেইন। টু বাই আ গোল্ড চেইন ইজ অলসো আ ক্লজ, নট আ ফ্রেজ, বিকজ টু বাই আ গোল্ড চেইন এইটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট এখানে, কেন এখানে তো একটা ভার্ব আছে। কিন্তু আমরা এই যে ফ্রেজগুলো দেখেছি সেখানে কিন্তু কোনো আমরা ভার্ব পাইনি। ফরেস্ট উইথ থর্নি বুশেস কোথায় ভার্ব নেই, ইন আ হারিড ম্যানার নেই, দিস ফিল্ম নেই। কিন্তু এখানে কিন্তু বাই আ গোল্ডে বাইটা কিন্তু একটা ভার্ব, সুতরাং তার আগে সাবজেক্ট, এইটা কিন্তু টুটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, চেন বাদবাকিটা কিন্তু প্রেডিকেট হিসেবে কাজ করছে। অথচ টু বাই আ গোল্ড চেন ক্যানট স্ট্যান্ড অন ইটস ওন অ্যাজ আ কমপ্লিট সেন্টেন্স। টিনা উইশেস যতক্ষণ না আমরা বলছি ততক্ষণ কিন্তু এই পোর্শনটার কোনো মানে হচ্ছে না, সুতরাং এটা একটা ক্লজ, বোঝা গেল। তারপরে আসছি কি, হি ইজ দ্য ম্যান হুম অল নেইবার্স রেসপেক্ট। হুম অল নেইবার্স রেসপেক্ট, এইটা যদি আমি ধরি হুম অল নেইবার্স রেসপেক্ট, তাহলে কিন্তু কি হচ্ছে, হুম অল নেইবার্স রেসপেক্ট, ইট ক্যানট স্ট্যান্ড অন ইটস ওন। কিন্তু হুম অল নেইবার্স রেসপেক্ট বললে পর তো কোনো মানে হচ্ছে না। কিন্তু হুম অল নেইবার্স এটা একটা সাবজেক্ট, রেসপেক্ট থেকে প্রেডিকেট, তাহলে সাবজেক্ট প্রেডিকেট আছে, ভার্ব আছে রেসপেক্ট, সুতরাং এটা কিন্তু একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, কিন্তু এইগুলো হচ্ছে সমস্ত আমাদের ফ্রেজ, বোঝা গেল। তাহলে সাবজেক্ট প্রেডিকেট দিয়ে আমরা ক্লজকে আইডেন্টিফাই করছি, আর ফ্রেজে কিন্তু কোনো ভার্ব থাকছে না। ক্লজের মধ্যে কিন্তু ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে কিন্তু ভার্ব থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রেজ অ্যান্ড ক্লজেসের ডিফারেন্স, এগুলো মাথায় রাখবেন। আর কমেন্ট বক্সে অন্তত দুটো করে ফ্রেজ লিখুন আর ক্লজ লিখুন। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন হয়তো, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু কিছু লেখেন না, না লিখলে কিন্তু চর্চা না করলে, এক্সচেঞ্জ ভিউজ না করলে কিন্তু শিখতে পারবেন না। সেই জন্যে লিখবেন কমেন্টে যে ফ্রেজ কটা আপনি জানেন, এটার ভিত্তিতে লিখে দেবেন, আমি কারেক্ট করে দেবো। ক্লজেরও তাই। আর আরেকটা কথা বলছি, লার্ন ইংলিশ কিন্তু স্পোকেন ইংলিশ কোর্স করাচ্ছে, তার বৃত্তান্তর জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে। ফোন করবেন না কাইন্ডলি, সবসময় টেক্সট করবেন। যারা শিখতে চান, হাউসওয়াইফ আছে, স্টুডেন্ট, সবার জন্যই খোলা। টেক্সট করবেন এবং টেক্সটে অবশ্যই আপনার নাম লিখে আপনি কী শিখতে চাইছেন, স্পোকেন ইংলিশটা শিখতে চাইছেন, সেটা উল্লেখ করে দেবেন, আমরা যোগাযোগ করে নেব। 1 নম্বর তাই। 2 নম্বর হচ্ছে যে নোটস কিন্তু আমাদের চ্যানেল সেল করে থাকে, আমরা সেল করে থাকি নোটস অন ইংলিশ, গ্রামার, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ সব কিছু। সেগুলোর প্রাইসও কিন্তু কী হবে, সব সফট কপিতে, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কিনতে পারেন। এবং তার প্রাইস জানতে হলে সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং হোয়াটসঅ্যাপই করবেন, কল কাইন্ডলি করবেন না। আর আরেকটা কথা হচ্ছে যে এই জিনিসগুলো শুধু দেখলেই তো হবে না, বইও লাগবে। এই কারণে আমি কিন্তু অনেক বইয়ের লিস্টের লিঙ্ক দিয়ে থাকি ডেসক্রিপশন বক্সে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, ইট ইজ জাস্ট ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্টস, টু হেল্প দ্য স্টুডেন্টস। সুতরাং ডিকশনারি থাকে, ভোক্যাবুলারির বই থাকে, যেগুলো আপনারা অ্যামাজন বা অন্যান্য জায়গা থেকে কিনতে পারবেন। সুতরাং কাইন্ডলি প্লিজ সেগুলো চেক করে নেবেন।
সেগুলো থাকলে নিজেদের কাছে খুব সুবিধে। আর নতুন যারা চ্যানেলে এসছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে পর একটা ইম্পেটাস হয়, একটা উদ্বুদ্ধ হয় মানুষ আরও ভিডিও করার, যেগুলো আপনাদের কাজে লাগবে। আজকে এই অবধি। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে নেক্সট ক্লাসে আসবো।